অধর্মের কখনো বিজয় হয় না মূর্খ। আর ধর্ম উত্তরার গর্ভে জীবিত আছে। আমি তোমার দেহের সমস্ত অঙ্গগুলোকে ভেঙে তোমাকে মৃত্যু দেব অশ্বত্থামা। তোমার রন্ধ্র রন্ধ্র পীড়া দ্বারা কম্পিত হবে। অশ্বত্থামা, মূর্খ পাণ্ডুপুত্র, আমার মৃত্যু হতে পারে না, কখনো হতে পারে না। ধার্মিকগণ, আমি তোমাদেরকে মৃত্যু দেব না, কিন্তু তোমাদেরকে মৃত্যুর অনুভব অবশ্যই করাবো। কি বলেছিলে তুমি ভীম? তোমাদের বংশধর উত্তরার গর্ভে পালিত হচ্ছে। সেই বংশধরের নাশ করে দেব আমি। অশ্বত্থামা, থামো। আমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান করছি। হে ব্রহ্মাস্ত্র, এই পাণ্ডবদের বংশধরকে ধ্বংস করে দাও। এই বংশের রক্ত পান করে তৃপ্ত হয়ে যাও। পাষণ্ড অশ্বত্থামা, তুমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানিয়ে দিলে। হ্যাঁ অর্জুন, আমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানিয়েছি। আর ব্রহ্মাস্ত্রকে দেওয়া আদেশ কখনো বিফল হয় না। নিজেদের ভবিষ্যতের অন্ত তোমরা 5 পাণ্ডব নিজেদের চোখে দেখবে। যে ভবিষ্যতের নির্মাণ হেতু তোমরা এই যুদ্ধের সূচনা করেছিলে, ওই ভবিষ্যতের এখন সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে। নাশ করব আমি তোমাকে। সমগ্র পৃথিবী নাশ হয়ে যাবে। ভালো চাও তো নিজের ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নাও। না অর্জুন, এখন আমার মৃত্যুর ভয় নেই। চালাও অর্জুন, চালাও নিজের ব্রহ্মাস্ত্র। যে সৃষ্টিতে আমার পিতা নেই, যে সৃষ্টিতে আমার মিত্র দুর্যোধন নেই, হয়ে যেতে দাও সেই সৃষ্টির সর্বনাশ।
আমার ব্রহ্মাস্ত্র এবার উত্তরার গর্ভের দিকেই যাবে। যদি তোমাদের সবার মধ্যে কোনো একজনেরও সামর্থ্য থাকে তাহলে আটকাও। অর্জুন, ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাও। ভয়ঙ্কর বিস্ফোরণ হবে ভ্রাতা ভীম, ভয়ঙ্কর বিস্ফোরণ হবে। যদি পাপীদের বিজয় হয় তাহলে ভবিষ্যৎ সংসার পাপে পূর্ণ হয়ে যাবে। আহ্বান জানান নিজের ব্রহ্মাস্ত্রকে। আহ্বান জানান ভ্রাতা। চালাও নিজের ব্রহ্মাস্ত্র। আমি নিজের ব্রহ্মাস্ত্র দ্বারা তোমার ব্রহ্মাস্ত্রকে নাশ করে দেব। পৃথিবীতে পৌঁছানোর পূর্বেই আমার ব্রহ্মাস্ত্র তোমার ব্রহ্মাস্ত্রকে নষ্ট করে দেবে। এ তুমি কিরূপ অনিষ্ট কার্য করলে পার্থ? ব্রহ্মাস্ত্রের সম্মুখে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলে। অন্তরিক্ষে যখন ওই দুটি দিব্যাস্ত্রের ধাক্কা লাগবে তখন তার বিস্ফোরণে সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে। ওই বিস্ফোরণ থেকে উৎপন্ন শক্তিকে রোধ করার শক্তি কারণ নেই পার্থ। যে সমাজের, যে পৃথিবীর নবনির্মাণের জন্য আমরা এই ধর্মযুদ্ধ করছি তারই বিনাশ হয়ে যাবে পার্থ। আমাকে ক্ষমা করে দিন মাধব। আমি নিজের ব্রহ্মাস্ত্রকে প্রত্যাগমনের আদেশ দিচ্ছি। এবার তুমিও ব্রহ্মাস্ত্রকে ফিরে আসার আদেশ দাও মহারথী অশ্বত্থামা। অসম্ভব বাসুদেব। আমি আমার ব্রহ্মাস্ত্রকে পাণ্ডবদের বংশকে নষ্ট করার জন্য নিক্ষেপ করেছি। মাধব, ওর তো জ্ঞানী নেই নিজের ব্রহ্মাস্ত্রকে প্রত্যাগমন করানো। আমার ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভের দিকে যাবে, আর তোমাদের কারো মধ্যেই আমার ব্রহ্মাস্ত্রকে আটকানোর জন্য কোনো ক্ষমতা নেই। অন্তরিক্ষে ব্রহ্মাস্ত্র নির্মিত হচ্ছে বাসুদেব। উত্তরার গর্ভের সন্তান নষ্ট হলে আমাদের বংশ বিনাশ হয়ে যাবে। এই যুদ্ধ জয়ের পশ্চাতেও আমাদের পরাজয় ঘটবে বাসুদেব।